আজ আমি আপনাদের যে জিনিসটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে কলই শাক ভাজি। শীতের দিন এটি প্রায়ই দেখা যায় এবং সবাই খেয়ে থাকে মোটামুটি। আর যারা একেবারেই না জানে তাদের জন্য এটা আমি একবারে সাধারণভাবে করছি, তেমন কিছুই লাগে না। এটা কলই শাক, এখানে আমি আধা কেজি পরিমাণ কলই শাক নিয়েছিলাম। এটা শুধু যে কলই শাকটা আমরা কিনে আনার পরে যেটা শুধু আগাটা থাকে অর্থাৎ মাথাটা সেটা নিতে হয়, কচি জায়গাটা সম্পূর্ণটাই ফেলে দিতে হয়। শুধু যে জায়গাটা নরম সেই জায়গাটা, আমরা যদি পুরো শাকটা নিই তাহলে কিন্তু শক্ত লাগবে এবং খেতে ভালো লাগবে না। আমি আধা কেজি পরিমাণ কলই শাক নেওয়ার পরে আগাটা নিয়েছি, নেওয়ার পরে ভালো করে ধুয়ে একবারে চিকন চিকন করে কেটেছি যতটুকু সম্ভব। এটা একবারে চিকন করে কাটা, যতটুকু আমি কাটতে পেরেছি ততটুকু। এখানে ধর আধা কেজির থেকে 250 গ্রামের মতো আছে, বা 250 গ্রাম থেকে একটু বেশি হবে। তাহলে আমি একটু রান্নাটা স্টার্ট করি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর আমার লাগবে এখানে 1/3 কাপ তেল, আর লাগবে এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখানে 4টি শুকনো মরিচ, 4-5টি কাঁচামরিচ ফালি করা, আর দেশি রসুন একটু ছেঁচে নিয়েছিলাম 2টির মতো। প্রথমে আমি তেলটা দিয়ে দিব। শাকের সাথে কিন্তু শুকনো মরিচ অনেক ভালো লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগে। এই জন্য আমি প্রথমে 4টি শুকনো মরিচ আগে তেলে ভেজে নিব। এটা আমি একটু কালার করে ভেজে নামাবো। এটা হতে বেশি সময় লাগে না এবং বেশিক্ষণ রান্না করলে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়। অনেক শাক আছে আমরা আগে প্রথমে সিদ্ধ করে নেই তারপরে বাগার দিই, এটা তেমন কিছুই লাগবে না। আর এটি ভাজা হয়ে গেছে। এর চেয়ে যদি আমি বেশি ভাজি মরিচটি কালো হয়ে যাবে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি এতে চুলার আঁচটি একটু কমিয়ে দিব। আমার তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এখানে আমি অর্ধেকটি পেঁয়াজ দিয়ে দিব, আর দিয়ে দিব রসুন, আর দিয়ে দিব কাঁচামরিচ। এখানে কিন্তু আমি অর্ধেকটি পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ অর্ধেকটি। এটা আমি একটু হালকা বাদামি কালার করে ভাজবো। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ এবং রসুন। এখন আমি শাকগুলো ঢেলে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম থাকবে। এখন মিডিয়ামের একটু কম করে দিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প একটু লবণ দিয়ে দিব। এখন আমি এটা ভালো করে মিক্স করে দিব। আর সাথে এখন আমি দিতে পারি যেটি আমার বাকি ছিল পেঁয়াজ এবং কাঁচামরিচ, সেটা আমি দিয়ে দিব। এটা আধা কাঁচা থাকবে। এটা আমি ঢেকে দিব না, ঢেকে দিলে এটা পানি উঠতে থাকবে। আর আমি দিয়ে দিব যে 4টি মরিচ আমি আগে ভেজে রেখেছিলাম, এটি একটু টুকরো করে ভেঙে দিয়ে দিব। এভাবে করে আমি 5 থেকে 7 মিনিট এটা রান্না করব এবং সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। বেশি রান্না করলে কালার চেঞ্জ হয়ে যাবে। আমার শাকটি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এটা যখন এই পজিশনে থাকবে এবং কালারটা এরকমই থাকবে সবুজ সবুজ, এর চেয়ে যদি ভাজতে যায় তাহলে লাল হয়ে যাবে। বাগার দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এখন এটা আমি নামিয়ে ফেলবো। দর্শক, তৈরি হয়ে গেল আমার কলই শাক ভাজি। এটি বাছাই করতে যতটুকু সময় লাগে এবং টুকরো করতে, রান্না করতে তেমন সময় লাগে না। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।